আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ এবং এই নতুন সমীকরণে আওয়ামী লীগের স্থানীয় রাজনীতি একটা কঠিন অবস্থার মুখোমুখি হয়েছে। সামনে ব্যাপক সংঘাত সংঘর্ষ, ইতিহাসের নিকৃষ্টতম অধ্যায়ে আওয়ামী লীগ পৌঁছতে যাচ্ছে। আওয়ামী লীগ নিজেরাই ভুল সিদ্ধান্ত নিয়ে তাদের রাজনীতি ধ্বংস করে দিয়েছে। দর্শক, আমরা বিশ্লেষণ করছি 27 মার্চ 24। আপনারা জানেন, সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিজেদের দলের প্রার্থীদেরকেই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নৌকার বিরুদ্ধে লড়াই করার সুযোগ করে দিয়েছে, যেটা আওয়ামী লীগের একটা রাজনৈতিক দেউলিয়াত্ব। 1954 সালের পর এরকম কঠিন পরিস্থিতিতে নৌকা নিয়ে আওয়ামী লীগকে পড়তে হয়নি। ক্ষমতায় আছে, বহল তবিয়াতে, ব্যাপক পাওয়ারফুল, তারপরও তাদের ইমেজ, তাদের নৌকা প্রতীক তাদের কাছে যে কতটা ভয়ের কারণ, কতটা লজ্জার কারণ, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনে তারা নৌকা প্রার্থী কাউকে বরাদ্দই দিবে না। মানে কতটা কঠিন অবস্থায় পড়লে সেই 54 সালের গৌরবোজ্জ্বল, 71 সালের বা 70 সালের নির্বাচনের গৌরবোজ্জ্বল প্রতীক, নৌকা প্রতীক বরাদ্দই দিতে সাহস করছে না আইনে থাকা সত্ত্বেও। এর মানে কি, নৌকা প্রতীক থাকলে মানুষ নির্বাচনে আসে না, জনগণ ভোট দিতে যায় না। নৌকা প্রতীক এখন ভোট বর্জনের একটা প্রতীকের রূপ নিয়েছে। এখন নৌকা নিয়ে আওয়ামী লীগের নিজেদের মধ্যে মারামারি, কামড়াকামড়িতে যে কী একটা অবস্থা হতে পারে, সেই সমীকরণে আভাস আমরা পাচ্ছি। দর্শক, একটা রিপোর্ট আমরা বিশ্লেষণ করব কালবেলার। আওয়ামী লীগের বর্তমান ও সাবেক এমপির বলয়, স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ। এর মানে শুধু আওয়ামী লীগের বর্তমান সাবেক এমপি না, এই যে বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র লীগ নির্বাচিত হয়েছে, তো স্বতন্ত্র লীগ, আওয়ামী লীগ, স্বতন্ত্র মানে তিনটা গ্রুপ এখানে উপজেলা নির্বাচনে কামড়াকামড়ি করবে, প্রত্যেকের নিজেদের প্রার্থী দিয়ে। তিন গ্রুপই যেহেতু আওয়ামী লীগের, এই জন্য কেউ কাউকে ছাড় দিতে চাইবে না, প্রত্যেকেই কারচুপি করতে চাইবে এবং কারচুপিতে জিততে চাইবে। এজন্যে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। তিনটা গ্রুপ হচ্ছে, একটা বর্তমান এই দামি সংসদ সদস্যরা এবং যারা মনোনয়ন বঞ্চিত একটা বড় অংশ, তারা তো রাজনীতি ছেড়ে দেয়নি, তাদের লোকজন আছে, মানে সাবেক সংসদ সদস্য বা সদ্য সাবেক তারা। আর একটা হচ্ছে স্বতন্ত্র লীগ। স্বতন্ত্র লীগেরও লোক আলাদা আছে, যারা নৌকার অরিজিনাল পদধারী আওয়ামী লীগের যারা, তাদের বিরুদ্ধে দাঁড়াবে। মানে এই তিন গ্রুপে একটা ভয়ানক কামড়াকামড়ি বাঁচতে পারে, সেই মেরুকরণই আমরা দেখতে পাচ্ছি। দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনকে ঘিরে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে ঘটছে নতুন মেরুকরণ। এলাকায় নিজের অবস্থান শক্তিশালী করতে পছন্দের প্রার্থীকে জিতিয়ে আনতে এরই মধ্যে তৎপর হয়ে উঠছেন নতুন সংসদ সদস্যরা। দেখেন, প্রত্যেক সংসদ সদস্যের বা আওয়ামী লীগ নেতার তাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার কিংবা উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র, কাউন্সিলর, এগুলো পকেট লোক থাকে। তো প্রত্যেকের পকেট চেয়ারম্যান বানানোর চেষ্টা করবে। নতুন সংসদ সদস্যরা বিপরীতে ভবিষ্যৎ বিবেচনায় শক্তিশালী বলয় তৈরি করার চেষ্টা করছে সংসদ নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বীরা। ফলে দলীয় প্রতীক না থাকলেও উপজেলার ভোটে থাকছে নৌকা বনাম স্বতন্ত্রের ছায়া। সেই সঙ্গে অনেক ক্ষেত্রে জেলার শীর্ষ নেতারাও পছন্দের প্রার্থীকে সামনে রেখে তৎপর রয়েছে। যেহেতু নৌকা দিতে আওয়ামী লীগ ভয় পাচ্ছে, অতএব অনেক প্রায় 5-6টা উপগ্রুপও বিভিন্নভাবে তৈরি হতে পারে এক একটা উপজেলায় আওয়ামী লীগেরই। এছাড়া মাঠ উন্মুক্ত হয় প্রার্থী হচ্ছেন জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতারা। এর আগে কখনোই এটি উপজেলার ভোটের লড়াই একসঙ্গে আওয়ামী লীগের এত নেতা মুখোমুখি দাঁড়ায়নি। ফলে এই ভোটের পর দলীয় বিভক্তি কতটা তীব্র হবে তা ভেবে উদ্বিগ্ন তৃণমূল নেতাকর্মীরা। আমরা এটা আগেই বলেছি, আওয়ামী লীগ তাদের দলীয় গঠনতন্ত্র সংশোধন না করে প্রকাশ্যে গঠনতন্ত্র লঙ্ঘন করে দলীয় পদধারীদের নৌকার বিরুদ্ধে নির্বাচন করার যে সুযোগ দ্বাদশ জাতীয় দামি নির্বাচনে দিয়েছিল, তার মধ্য দিয়ে আওয়ামী লীগ তাদের নিজেদের রাজনীতিতে পেরেক মেরেছে। এই পেরেক উঠবে না। যদি বাংলাদেশে কখনো সুষ্ঠু নির্বাচন বা সুস্থ ধারা রাজনীতি ফিরে আসবে ইনশাল্লাহ, তখনই আওয়ামী লীগ বুঝবে যে কত বড় ভুল করেছে এবং সেই ভুলের মাসুল কী। আওয়ামী লীগ এমন একটা দল, যেহেতু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে তারা নেতৃত্ব দিয়েছে, জাতির জনকের হাতে গড়া দল। এজন্যে আওয়ামী লীগ যদি এই অপরাজনীতি না করত, তাহলে বাংলাদেশ যতদিন থাকতো, আওয়ামী লীগ ততদিন থাকতো, ঘুরে ফিরে তারা ক্ষমতায় আসতো, হয়তো 5 বছর ক্ষমতার বাইরে থাকতো, আবার ক্ষমতায় আসতো। কিন্তু এখন যেটা করেছে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলে, সুস্থ ধারার গণতান্ত্রিক রাজনীতি ফিরে আসলে আওয়ামী লীগ
থাকে কিনা, আওয়ামী লীগ মুসলিম লীগের মতো হয়ে যায় কিনা সেই সন্দেহ আছে। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের শতাধিক নেতা। এর মধ্যে দলের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে জিতেছেন 62 জন। তাদের কাছে ধরাশয়ী হয়েছেন বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও দলের গুরুত্বপূর্ণ নেতা। প্রথমবারের মতো নির্বাচিত দলীয় ও স্বতন্ত্র এমপিরা এখন মাঠ পর্যায়ে দীর্ঘমেয়াদী অবস্থান তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর প্রথম ধাপ হিসেবে উপজেলা নির্বাচনকে বেছে নিচ্ছেন তারা। এর মানে 7 জানুয়ারির অপকর্মের ফল এই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ পাবে। অন্যদিকে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে প্রভাবশালী যেসব নেতা জাতীয় নির্বাচনে হেরেছেন তারাও এলাকায় আধিপত্য ছাড়তে চাইছেন না। উপজেলা নির্বাচনে নিজ বলয়ের প্রার্থীকে জিতিয়ে সে অবস্থান ধরে রাখতে চাইছেন তারা। এ কারণে উল্লেখযোগ্য সংখ্যক উপজেলায় আওয়ামী লীগের একাধিক গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে। এই নির্বাচন কেন্দ্র এসব এলাকায় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হচ্ছে। আওয়ামী লীগ, ছাত্রলীগের বা আওয়ামী লীগের নিজেদের কোন্দলে সাধারণ মানুষ ভালো থাকতে পারছে না। এখন সাধারণ মানুষের তো পথে ঘাটে চলতে অসুবিধা হবে। আওয়ামী লীগের নিজেদের মারামারির মধ্যে পড়ে কত মানুষ যে আহত হয়, নিহত হয়, আল্লাহু আলাম। আল্লাহ হেফাজত করুক সাধারণ জনগণকে অ্যাটলিস্ট। এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন কালবেলাকে বলেন, জাতীয় নির্বাচনের মতো এবারের উপজেলা নির্বাচন উৎসব মুখর হবে। এগুলো দলের হাইকমান্ড শিখিয়ে দিয়েছে, মুখস্থ কথা। দল যেহেতু প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু আশা করব কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নেতারা সবাই দায়িত্বশীল আচরণ করবেন, কোনোভাবে যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে সজাগ থাকবেন তারা। বিশৃঙ্খলা করলে কেউ রেহাই পাবে না। সাংগঠনিকভাবে বিশৃঙ্খলা করার লাইসেন্স দিয়ে দিচ্ছে, এখন বলে বিশৃঙ্খলা করলে রেহাই পাবে না। গঠনতন্ত্রকে লঙ্ঘন করে দলের প্রার্থীর বিরুদ্ধেই যদি দলের নেতাকে নির্বাচন করার সুযোগ দেয়, এর চাইতে সাংগঠনিক বিশৃঙ্খলা কি হতে পারে? তো সাংগঠনিক বিশৃঙ্খলাকে লাইসেন্স দিয়ে, প্রশ্রয় দিয়ে যদি বলে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়া হবে, এটা হাস্যকর। কি ব্যবস্থা নেওয়া হবে? একজনের বিরুদ্ধে আরেকজন নির্বাচন করা তো এখন আওয়ামী লীগে বৈধ, গঠনতন্ত্রে যাই থাকুক। তাহলে ব্যবস্থা নেওয়া হবে কেন? কোনো ব্যবস্থা নেওয়ার এখতিয়ার সাংগঠনিকভাবে নেই। হ্যাঁ, কেউ যদি মারামারি করে, সেই মারামারির ব্যবস্থা আওয়ামী লীগ কি নেবে? এটার ব্যবস্থা তো নেবে পুলিশ, সেটা তো আইনি ব্যাপার, ফৌজদারি অপরাধ। মানে বিশৃঙ্খলা এখন আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক চরিত্রের রূপ নিয়েছে, স্পষ্ট বলা যায়। সূত্রগুলো বলছে, দিনাজপুর, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, নওগাঁ, রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, বরগুনা, বরিশাল, পিরোজপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর, মানে বাকি কোন জায়গায়? সব জায়গায় মারামারি বা বিশৃঙ্খলার আভাস ব্যাপকভাবে সমস্যা হতে পারে। মাদারীপুর, বরিশাল 5 আসনে শেষ পর্যন্ত বরিশালের সাবেক মেয়র, প্রভাবশালী মেয়র সাদিক আবদুল্লাহ নির্বাচনই করতে পারলেন না। কিন্তু তিনি তো রাজনীতি ছাড়েননি, বা তার লোকজন বহাল তবিয়াতে আছে, তারা দেখিয়ে দিবেন। এর মানে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ খেলা হবে। এখন এটা বিএনপির দূরদর্শীদের উপর নির্ভর করবে, এই পরিস্থিতির সুযোগ বিএনপি কতটা নিতে পারে। তবে জামাত পরিস্থিতির সুযোগ নেবে।